যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমি বাংলাদেশ। 1965 সালের 20 নভেম্বর এই দিনে ঢাকার একটি ব্যস্ত রাজনৈতিক পরিবারের কোলে জন্ম নেয় একটি শিশু, যার ডাকনাম পিনো। বর্তমানে যিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সাফল্যের গল্প। তিনি আর কেউ নন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। রাজনীতির ঘরানায় বড় হওয়ায় খুব ছোটবেলাতেই রাষ্ট্রনীতি, জনসম্পৃক্ততা আর সংগঠন সবকিছুর সঙ্গেই পরিচয় ঘটে তার। শৈশবে ছিল শান্ত, পর্যবেক্ষণশীল, ছিল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী। তার ভেতর খুব ছোট বয়স থেকেই ছিল স্পষ্ট চিন্তা করার সক্ষমতা। মাত্র 22 বছর বয়সে 1988 সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান তারেক রহমান। তবে তার আগেই মায়ের পাশে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। 1991 ও 2001 সালের জাতীয় নির্বাচনের দেশব্যাপী প্রচারণায় অংশ নিয়ে জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় উঠে আসেন সামনে। এরপর 2002 সালে তিনি দায়িত্ব পান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে। 2009 সালে পঞ্চম এবং 2016 সালে ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আর 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তারেক রহমান। 1/11 সরকারের সময়কার পরিস্থিতিতে 2008 সালে লন্ডনে যাওয়ার পর থেকেই তিনি সপরিবারে সেখানেই অবস্থান করছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করছে। তার এই 61তম জন্মদিনেও নেই বড় কোনো আয়োজন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে সীমিত পরিসরে দোয়া মিলাদ আর অর্থদান, এতটুকুতেই সীমাবদ্ধ কর্মসূচি। বিতর্ক, রাজনীতি, নেতৃত্ব সবকিছুর কেন্দ্রেই এখন তারেক রহমান। আজকের এই দিনে বাংলাদেশের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলোচনার শেষ নেই। 61তম জন্মদিনে বিএনপির নেতাকর্মীদের শুভকামনা তারেক রহমানের প্রতি। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।